আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমে মানুষের দিকে তাকালেন, তাকে বলেন, ও মানুষেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন। দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে চলে এসেছিলাম, একটা মানুষ আর ফাঁকা নাই, কারণ আমাদের চেয়ারগুলো সব বুকিং হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, জেনেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা। জেনারা সবাই মিলে তাকাতাকি করে বলেছিল, হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ও পাখিরাও, বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা বলো। পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার পর একটা পাখি বাপজি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের পাখিটা আসে নাই। বলে কোন পাখি? বলে নবী গো, ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেন, হুদহুদ পাখি আসে নাই। বলে নাও। ডাক দিয়ে বলে, ও পাখিরাও, ও জিনার মানুষেরা, তোমরা দেখো মনে হয় পাখিটা কোন জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছে। সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল। জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদহুদ পাখিকে দেখতে পেল না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা সব খোঁজাখুঁজি করে আপনার হুদহুদ পাখিকে কোথাও পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ও পাখিরা, জিনার মানুষেরা, চলো আমার দরবারে ফিরে যাব। বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন, বাতাস আমার সিংহাসন খানা আমার রাজ দরবারে নিয়ে চল। সিংহাসন খানা বাপজি বাতাসে উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও পাখিরা, আজকের পর যদি কোনোদিন তোমরা হুদহুদ পাখিকে দেখতে পাও, তাহলে একটু আমার কাছে দেখা করতে বলবা। আমি তার শাদীদুল আযাব, আমি তার কঠিন শক্ত বিচার নেব, কঠিন শাস্তি দিব তাকে। সবাই চলে গেল। ওই হুদহুদ পাখিটা বাপজি ঘন্টা চারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। ওনার বুঝতার বাকি থাকলো না, আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়লো। যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে। অন্য পাখিরা তাকে দেখলে, এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে এসেছিল না টাইমে। অন্য পাখিরা বলে, এই হুদহুদ পাখি, এখানে বসিস না, আগে নবীর সাথে দেখা করিয়া দেখা, তোকে নবী কিভাবে বকাবে, কি করবে, মারবে। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ পাখিটা জানতো। ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না, কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি, সব পাখিদের ছিল। ও চিন্তা করলো, আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি। নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো, আমাকে মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য। অন্য পাখিরা মনে মনে ভাবছে আজ পাখিটাকে মারবে। ওই হুদহুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যাওয়ার পর বাপজি বসে গেল। বসে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী সুলাইমান, আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন। বলে হ্যাঁ। আল্লাহর নবী ভাবে বাপজি তাকে চোখ দুটো লাল করলেন। ডাক দিয়ে বলেছেন, গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না, টাইমে কেন আসিস না? পাখিটা হাত ওখানা জোর করে বলেছিল, ডানাগুলো মিলে দিও। ওগো নবী সুলাইমান, আপনার দেশ থেকে এমন একটা দেশে আমি চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান, ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন সুবহানাল্লাহ। পাখিতে বলছে নবী সুলাইমান,
বলে হুজুর আমি এমন একটা দেশে গিয়েছিলাম, ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই, ওই দেশের ব্যাপারে। নবী রেগে গিয়ে বললেন, এই আমি গোটা পৃথিবীর বাদশা, আর আমি চিনি না? আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে, আর আমি চিনি না? বলে হুজুর আমি আশা রাখছি আপনি জানেন না। নবী বললেন, কোন দেশে গিয়েছিলি? দেশটার নাম বলদিনি দেখি। পাখিটা বলেছিল, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। কি নাম বললাম? সাবা। কোরআন শরীফে বাপজি এসেছে দেশটার নাম। সুলাইমান চমকে উঠলেন, এ তো সত্যি আজীব নাম, এই নামটা তো এর আগে শুনি নাই। বলে, হুদহুদ বল, ওই দেশটাতে গিয়ে কি দেখলি? ওখানকার লোক আমাকে চিনে না? আমি বাদশা সুলাইমান, ওরা জানে না? হুদহুদ পাখি ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে তারা কেউ আপনাকে নবী বলে চিনে না। ও নবী সুলাইমান, আমি সাবা দেশে রাত জেগে আকাশ পথ থেকে নয়, গাছের গুড়ি থেকে বসে আমি দেখেছিলাম, ওখানে একটা যিনি রাজ্য পরিচালনা করে দেশ চালায়, ওটা কিন্তু বেটা ছেলে নয়। ও নবী সুলাইমান, আপনি আমাদেরই দেশের বাদশাহ, আপনি বেটা ছেলে বাদশাহ, কিন্তু ওই সাবা দেশে যে ব্যক্তি দেশ চালায় ওটা বেটা ছেলে না, ওই ব্যক্তি হচ্ছে মেয়ে মানুষ। নবী হাসছে, বলে মেয়ে মানুষ? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান, আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যাবে? কোন মানুষকে সিজদা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, পাখি আর কি দেখেছিস বল। পাখিটা বলেছিল, নবী সুলাইমান, আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকিস রানী নামক মেয়েটাকে যে রানী রয়েছে, ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সিজদা দেয়। বলে, ও বিলকিস রানীও আমাকে চিনে না? আমি এত বড় নবী? বলে, আপনি নবী তো দূর কথা, আল্লাহ কি তো চিনে না? ও আগুন পূজা করে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, পাখি মিথ্যা কথা বলছিস না তো? বলে, হুজুর না, আর একটা মজার কথা শোনাই। বলে, কি? গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে, যদি প্রতিযোগিতা হয়, বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে, কিন্তু ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হবে। বলে, বলিস কি? এমন কি দিয়ে তৈরি করা? বলে, হুজুর আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী যে সিংহাসনে বসেছিল, তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা, এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানানো। নবী আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার, এত দামি, এত শৌখিন, এত সুন্দর দেখতে সিংহাসন খানা। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তাহলে আল্লাহকে সে চিনে না? না। বলে, না। বলে, আমি তোর মারফতে আমি একটা চিঠি লিখে পাঠাবো, নিয়ে যাবি? বলে, যাব। বাপজি আমার সোনা লালেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। ভাই আপনারা বসে আছেন, রাত্রি গভীর হতে চলেছে, আর একজন বক্তা রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপজি মাদ্রাসা জালসা দেওয়ার একটাই কারণ, এলাকার অনেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি অনেকে চলে গেছে আমাদের, সে অন্ধকার কবর থেকে বাপজি চাতক পাখি নাচে আছে। তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের, শুধু এই গ্রামের নয়, সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই অধিকার সবারই দেওয়া আছে। তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাপজি একটা জালসা দেওয়া হয়েছে। জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপজি যে পড়ানো হয়, এদের পিছনে বাপজি খাবার খরচ হয়,
অনেক শিক্ষকদেরও বাপজি টাকা, বিল্ডিং এর টাকা, অনেক বাপজি টাকা দরকার, এই জন্য কিছু টাকা আছে বাপজি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয় স্বজনের জন্য। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নয়, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে। ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা হয়তো দিয়েছে, আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে, আপনারাও দিয়েছে, কিন্তু বাপজি ইমানদাররা হচ্ছে বাপজি আপনার চালুনের মতো, চালুনকে যত লড়ানো যায় চালুনের ফুটো দিয়ে পড়ে। আরেক জায়গায় বলেছেন যে কলা গাছের তেউড়ের মতো, কলা গাছকে যত কাটা যায় তত তেউড় বাড়ায়, মুছা ছাড়ে। তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে, হয়তো অল্প মানুষ হলেও আমি বলেছি অল্পতি বরকত দেবে ইনশাআল্লাহ, হরকত বরকত হয়। তাই বাপজি আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে চাইবো না, 10,000ও চাইবো না। হয়তো ওরকম মোটা টাকার মানুষ নাও থাকতে পারেন, অনেকে দিয়েছে। ওগো মা বোন, আমি বাপজি ভাই সকলকে লক্ষ্য করে বলবো, আপনারা বেশি নয় মাত্র 500 খান করে টাকা ভাই, 5 জন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ, হয়তো 2 খান আপনার হয়তো, কিংবা হয়তো 3 খান চালের বস্তা হবে। ছেলেরা বাপজি খাওয়া দাওয়া করবে, আর সেই খাবারকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এতে আপনার আব্বা মা, দাদা দাদি, নানা নানি, অনেকে যারা কবরে চলে গেছে তারা কবরে শিশু শান্তি পাবে। তাই বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট 10-15 একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না 500 খান টাকা? 5 জনের কাছে আমি দেখতে চেয়েছি। যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই ইসু ভাই, আমি আজকে তো টাকা নগদ আমার কাছে না, আমি 1 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা, কোন বোন, একটু আসি। শেষের বেলায় আল্লাহ রাসূল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নিচে নেমে আসে যত রাত্রি হয়, এসে বলে হে বান্দা আমার কাছে চাও আমি দেব। তাই ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই, একটা মানুষ ভাই কে হবে না ভাই, কোন যুবক, কোন বাপজি 500 খান টাকা যদি বেশি হয় মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। মাশাআল্লাহ। কাঞ্চন ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মালা করিও না হে না, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। এই জামাল ভাই একটু মা বোনদের কাছে যান, একটু খাতা নিয়ে যান, ওখানে দাঁড়ান গা ইনশাআল্লাহ দিবে। আপনারা হয়তো একটু রুমাল দিয়ে ঘোরেন মা বোনদের কাছে, ইনশাআল্লাহ আবার আসবে টাকা। মাশাআল্লাহ। জার্মান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা কমিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। এ জাহাঙ্গীর ভাই আমার যে কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা কমিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই। মাশাআল্লাহ আপনারা অনেকে দিয়েছেন ভাই, হয়তো অনেকে চলে গেছেন, আর গত কাল থেকে একটু বেশ ঠান্ডাটা একটু বেশি লাগছে গায়ে।
মাশাআল্লাহ। আমিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দান নিল মাদ্রাসা বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির ফানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। অগ মা বোনদের কাছ থেকে 100-200 করে আমি দেখতে চাই। ও মা বোন, আপনারা না হলে 1 টাকার সিমেন্টেরও বস্তা লিখাবেন বাপজি, আপনারাও সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু ছেলেরা খাওয়া দাওয়া করে, সুবহানাল্লাহ, দেখেন বলেছি যে অল্প মানুষও বরকত দেয়। আর জগতবা হাফেজ সাহেব উনি বলছিলেন, বেশাক করছিলেন যে এটা সত্য। একজন বেনামি আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর বাপজি তিনি জানেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা হয়তো লিখে দিয়েছেন। উনি বেনামিতে এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু দোয়া চেয়েছে, একটু ছোট্ট করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আরামের গরম বিছানাকে ত্যাগ করে দাঁড়াও। এই ফাঁকা মাদ্রাসা চটের উপরে বসে আছে রে মালিক, ঠান্ডা মাটির উপর বসে আছে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনছিল। আমি ক্ষুদ্র জ্ঞানে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম। আগে রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আজকে জালসা তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা গ্রামের এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ, কেউ 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আয় আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করেছে মওলা, সব দানকারের দানকে তুমি কবুল করে নিও। তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মওলা তুমি বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও না। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আসি সুবহানাল্লাহ। এ দেখেন একজন মামুনুল ভাই, মামুনুল হক, উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে, ওগো মাওলা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দাও, তুমি মামুনুল হকে আয় আল্লাহ তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর এখানে অনেক মা বোন আছেন, বাপজি আছেন, ভাই আছে। ভাই সামনে রায় উঠবে, যেহেতু রায় বুনেছে, গম আছে, গম হয়তো অনেকে গম বুনবে, অনেকে বুনে দিয়েছে, মসুরি আছে। আর আমি আপনাদেরকে বলবো আলু, পেঁয়াজ, রসুন, যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবদ আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও, আমি 10 কেজি কি 5 কেজি হয়তো একটা ঘানি দিব, ছেলেরা তার তেল খেয়ে তরকারি রান্না করে তেল দিয়ে রান্না করে খাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি কোনো বাপজি ভাই মা বোন ঘানি একটা 10 কেজি না পারলে 5 কেজি করে রাজি খাবো ইনশাআল্লাহ। জি আসি। সুবহানাল্লাহ। এই সামনে ভাই বাড়ি কোথায় ভাই? এখানে রুবেল ভাই আমার একবারে টক পেকে যুবক। আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপজি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটা ইমানদার। ওনার মুখে সুন্নতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে।
আল্লাহ ভাইকে কবুল করো। উনি বলছেন উনি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলে নারে তাকবীর। প্রায় 10 বস্তা সিমেন্ট 440 4000 টাকার উপরে। আয় আল্লাহ, তুমি ভাইজানের 10 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। ওগো মালিক, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, তার রুজি রাজগারে বরকত দাও। আল্লাহ তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর মা বোন আপনাদের কাছে এই মাদ্রাসার হাফেজ মাওলানা জামাল সাহেব উনি যাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ ওনার হাতে নাম লিখাবে। আর ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যেহেতু আরেকজন খুব দামি বক্তা রয়েছে হযরত মাওলানা শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উনি এসে আরাম করছে। উনি চতুর্বেদী, উনি সংস্কৃত একদম অনার্গল বলতে পারে। উনি খুব সুন্দর আলোচনা রাখবেন। আমার পরে হয়তো আর কয়েক মিনিট পরে চলে আসবে। আমিও জামাল ভাইকে বলবো যে আজকে জালসাদির প্রধান বক্তা তাকে যেন একটু রেডি হতে বলে, যেহেতু মানুষ চেয়ে আছে দেখি প্রধান বক্তা কি আলোচনা করবে শুনবো। তার আগে আগে ভাই আপনাদের কাছে আমি একটু চেয়েছি, আমার এই ভাই 10 বস্তা দিয়েছে, একজন 3 বস্তা দিয়েছেন। ভাই আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, একজন ব্যক্তি 10,000 দিয়েছে। ভাই এই 10,000 কিংবা 10 বস্তা সিমেন্টে কিংবা 3 বস্তা সিমেন্টের ভাই আর একটা মানুষকে জোড়া হতে পারবেন ভাই? আল্লাহ কোরআনে বলেছে আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। আমরা আসি, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। তাই ভাই আমার এই ভাইজান উনি 10 বস্তা সিমেন্ট লিখিয়েছেন 10 জন আশারে মুবাশশারার দিকে লক্ষ্য করে। ভাই ওনার সাথে যদি কেউ যদি জোড়া হতে পারেন একজন, আলহামদুলিল্লাহ। ভাই একটু আসি। মাশাআল্লাহ আব্দুর রশিদ উনি বলছেন আমি 2000 টাকার দাতা। আবুল মারহাবা। আয় আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মালিক গো 2000 টাকার বদৌলতে মওলা তুমি তার আত্মীয়স্বজনের কবরের আযাব তুমি maaf করে দাও। আব্দুর রশিদকে মওলা হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। এ মাবিয়া খাতুন নামে দেখো বোন আমার কোথায় যে ছিলাও, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা কুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যা সাথে যে নিয়াতে কোনি আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাবিয়া খাতুনের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ইয়ার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মওলা কুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মওলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, একটা দুটো বাবজি ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই? ও বাবু আপনারা একটু বলুন না যে 5 কেজি করে রায় দেব ইনশাআল্লাহ। একটু তেল হয়তো বেশি খাতেন, একটু কম করে খাবে। আপনার স্বামীর কাছে অনুমতি না নিতে পারলো একটু আপনারা বলে যান 5 কেজি করে রায়। ওগো বাবজু ভাই 10 কেজি বেশি হলে 5 কেজি করে দিই ইনশাআল্লাহ। 5 খান যদি ঘানি হয় তাহলে মোটামুটি, না হলে 5 খান ঘানিতে আপনাদের এই মাদ্রাসায় হয়তো 1-1.5 মাস পার হবে। তাই ভাই দেরি না করে একটু আসি, যেহেতু অনেকগুলো ছেলেরা এখানে খাওয়া দাওয়া করে। 3 বেলা খেতে দেন নাকি হুজুর? 3 বেলা খেতে দেয় মাশাআল্লাহ। একটু আসি ভাই। আর কেউ নাই ভাই? 2000 1000 5000 200 100 একটা ঘানি কিংবা হয়তো 5 কেজি রায়, কেউ 10 কেজি আলু ভাই, কেউ মসজিদে হয়তো ছেলেরা মাদ্রাসায় ডাল হয়, ডাল বন্ধ থাকে না আমার মনে হয় কোনো মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসাতেই ডাল হয়। তাই আমি অনুরোধ করব ভাই কেউ যদি মনে করেন যে মসজিদে আছে 1 কেজি 2 কেজি করে মসজিদে লিখাবেন ইনশাআল্লাহ। না থাকলেও মসজিদে উঠলে 5 কেজি মসজিদে
মশারি কিনে দিয়ে যাবে, এরকম কোন আল্লাহর বান্দা নাই ভাই যে মশারি ডাল ছেলেরা খাওয়া দাওয়া করে কোরআন শিখবে, সূরা মুলুক পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে বাপজি নেকি পাবে। জি একটু আসে মাশাআল্লাহ। আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নগদ 200 টাকা তো বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারে। আরো দোয়া করি মোলা ভাইজানের জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। বটো নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, পর্দা নানার হতে দেখো মান নামে 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যেসব বাপজি ভাইরা এদিক ওদিক দাঁড়িয়ে আছে ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, কেউ আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা 1 বস্তা 2 বস্তা 100 200 500 1000 যে যা পারবো আমরা এই মাদ্রাসায় আমরা খুশি করে মুক্ত হস্তে দান করে যাই ইনশাআল্লাহ। ও মা বোন মাশাআল্লাহ। এই মেজারুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নামে এসে দেখো 500 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিব নামে দেখো বান্দা আমার কোথায় যে ছিল, তার বাড়ি থেকে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটা ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই? 10 কেজি রায় না হলে 2 বন্ধুতে আলোচনা করে 5 কেজি করে লিখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন হাফেজ সাহেব এই মাদ্রাসার হেড শিক্ষক, উনি বলছে যে উনি 2টা ঘানি দিবেন, বলেন নারে তাকবীর। আল্লাহ তার 2টো এই রায়ের ঘানিকে আল্লাহ কবুল করে নিয়ে, আল্লাহ আয় আল্লাহ তুমি তার আল্লাহ হায়াত তৈবা সেহাতে কুল্লিয়া দান করো, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করো। আল্লাহ হাফেজ সাহেবের মাদ্রাসায় তার দ্বারাতে মাদ্রাসার সঠিকভাবে কাজ তুমি করিয়ে নাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দুখানা হয়েছে ভাই, এ তো মাদ্রাসার শিক্ষক দিয়েছেন ভাই। আমি দেখতে চাই এই জালসার যারা কমিটি ভাই আছে ভাই, জালসার কমিটি ভাই, না হলে আমরা 500 খান করে টাকা লিখা ইনশাআল্লাহ। জি না হলে 1টা 2টা করে সিমেন্টের বস্তা লিখা। মাশাআল্লাহ। হেনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দা নানার হতে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, হেনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মাশাআল্লাহ। এই যে মুসলিমে কয়েকটা লোকে আলহামদুলিল্লাহ আপনাদের সত্যি মানসিকতা আছে, আপনাদের দিল রয়েছে। এই যে কটা মানুষের ডাহর ঝুরঝুর ঝুরঝুর করে আপনারা ডাহর চলে আসছে, মাদ্রাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো আপনাদের দানে, আপনাদের রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এ সাহিবুল আলম দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো একটা ঘানি দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে একটা ঘানি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই 3 খান ঘানি হয়েছে, আর 2 খান ঘানি হলে 5 খান হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে।
মাশাআল্লাহ। লালু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য বেটা লালন এখানে আসিয়াও 500 টাকা দান নিল মাদ্রাসা গড়াবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর একটা ছোট ভাই আমার এখানে আসিয়াও 20 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে ছোট ভাই আমার 20 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আর দুখানা ঘানে হবে না ভাই, দুটো মানুষ। জি, রায় না থাকলে কিনে দিবেন ইনশাআল্লাহ। জানবেন দুটো ঘানে আপনি বেশি খেয়েছেন আল্লাহর রাস্তা দিয়ে। মাশাআল্লাহ। সমন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আগবারি দোয়া করি আগ পাক মানে মিজানেতে নেকির ভালো করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসি ভাই ডাবির নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, তার দাদির নামে এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। মেঠো সাহা নামে দেখো বাবজি আমার এখানে আসিয়াও 500 টাকা দানিল মাদ্রাসা বাবা নবু বলিয়াও। যা আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ, মাবুদ আপনারা আসুন, আসুন একটু দেখতে চাই। আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার ভগবান গুলা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কথা হয়তো ইনশাআল্লাহ ওখানে আলোচনা করব। ওগো মাবুদ আপনারাও 200 100 500 করে যে যা পারবে একটু দানের হাতটা বাড়িয়ে দিই। নাহলে 1 বস্তা শিবের, না হলে 5 কেজি রায়, না হলে 1 কেজি মসুরিও দিয়ে যায় ইনশাআল্লাহ। মা বোন বাপজি ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই আসুন। হাবিল হাবিল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আসে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আগবারি দোয়া করি আগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আসি। এ দেখেন রাত্রি 11টা 15 পার হতে চললো। আমি জামাল ভাইকে বলবো ভাই মানুষ অনেকে তাকিয়ে আছে, আপনি প্রধান বক্তাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট মানুষ দানের হাত বাড়াচ্ছে। আবার মনে হয় এই মাদ্রাসা আশা করি আগামী 5 বছরের মধ্যে একটু বড় জায়গা পৌঁছাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে মানুষ দেখতে পাচ্ছি অল্প হলেও মানুষের মহব্বত রয়েছে মাদ্রাসার উপরে। ভাই এখানে আমরা কারো ব্যক্তিগতের উপরে রাগ দেখাবো না। এটা মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীতে বাপজি চক্রান্ত চলছে, এই মাদ্রাসাকে কি করে বন্ধ করা যায়। ওরা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বাপজি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বেঈমানরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে বাপজি আল্লাহ ওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এই মাদ্রাসার ভিতর থেকে পড়ে। তাই বাপজি এই মাদ্রাসা যথেষ্ট আপনাদের ভক্তি রয়েছে। মাশাআল্লাহ। এই লালন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার,
আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসে এই শহীদ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মনে করিও না হে না, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির ফালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি মিনারুল শেখ তার বাপ মার নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। তার 1000 টাকা দানকে কবুল করে নিও। তার আত্মীয় স্বজন কবর আযাব, তার বাপ মার কবর আযাব মাফ করুক। এবং আশরাফুল ভাই আমার উনি বলছেন 3 কেজি মসুরি, বলেন মারহাবা, আরে তাকবীর। আল্লাহ আশরাফুল ভাইয়ের 3 কেজি মসুরি দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কেজিতে মানাছে না, 5 কেজি হলে বাপজি মেলে নিয়ে যেতে ভালো হয়। তাই ভাই আর 2 কেজি কে হবে না ভাই মসুরি, আর 2 কেজি কোন বাপজি কোন ভাই 1 কেজি কেজি করে লিখা, নাহলে 2 কেজি দিয়ে 5 কেজি হয়ে যাক মসুরি। এ দেখেন হুজুর চলে এসেছে, মাশাআল্লাহ। ও বাপজি ভাই আপনার এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসি। এ জালসার প্রধান বক্তা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি চলে এসেছে। আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য অনেকে হয়তো ইউটিউবে শুনেছে, আজ সামনে বসে শুনবে, তাই দেরি না করে চলে আসো ভাই। আর আমি আপনাদের কাছে ভাই একটু অনুরোধ করেছি, এই 2 কেজি মসুরির দাতা কে হবে না ভাই? একজন কোন বান্দা, কোন মা, কোন বোন, কোন বাপজি, কোন ভাই 1 কেজি করে না হলো লিখা, তাহলে 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 কেজি হয়েছে মসুরি, আর 2 কেজি হলে 5 কেজি হলে আমাদের হাফেজ সাহেব কোন তালবিল আমরা হাদিয়া বলবে যা মিল থেকে ভেঙে নিয়ে। তাই ভাই মাশাআল্লাহ সাদা ভাষা নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই সুবহানাল্লাহ। আশরাফুল ভাই, তাই না? আশরাফুল ভাই উনি বলছেন 3 কেজি দিয়েছি, আবার 2 কেজি দিব। আল্লাহু আকবার। উনি 5 কেজি মসুরির দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তাকে উত্তম সাজা, আল্লাহ তুমি বদলা তুমি তাকে দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আমার উস্তাদ না হলো, আমি হুজুরকে উস্তাদের ন্যায়, শিক্ষকের ন্যায় আমি ভালোবাসি। অনেক সময় হুজুরের সাথে মাসলা মাসাইল একটু আলোচনা করি। উনি বলে উনি খুব ভালো মনের মানুষ, উনি আপনাদের সামনে চলে এসেছে, উনি মূল্যবান কথা আলোচনা করবে। ওনাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি। হয়তো রাত্রি অনেক হয়ে গেছে ভাই, এখন রাত্রি 11টা, মানে বিরাট ব্যাপার। সেই 5টার সময় সন্ধ্যা হয়েছে মাগরিব। তো ভাই যাই হোক, মাশাআল্লাহ আব্দুল শুকুর 1 বাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বাগ সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে maaf করুন, বলেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া। ভাই আমি ভাবতে পারি নাই যে আপনার এই অল্প মানুষের মধ্যে এত যে দান আসবে। আল্লাহ আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করে নেন। ভাই তো যাই হোক, আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করব না, হুজুর চলে এসেছে।
আপনারা এই দান দিয়ে আমার মনে হয় যে আপনারা বন্ধ থাকবেন না ইনশাআল্লাহ। হুজুর মুসাফি হুজুরের হাতে আপনারা দান দেবেন। হুজুর রাত পার হলি মাদ্রাসায় ক্লাসে বসলি, উনি বুখারী পড়া শাইখুল হাদিস, হুগলি জেলার একটা বিখ্যাত মাদ্রাসা। তো যাই হোক, ওনার হাতে শেষের বেলা আপনারা দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। ভাই, আমি হয়তো সুলাইমান নবী আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম, যেহেতু মাদ্রাসার কালেকশনের দিকে লক্ষ্য করতে গিয়ে হয়তো ঘটনাটা সম্পূর্ণ হয়তো শেষ করতে পারি না। আল্লাহ যদি কোনোদিন বেঁচে রাখেন আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের জলসার প্রধান বক্তা এবং শেষ বক্তা বলা যায়, বারবার আপনাদের সামনে বলেছি, বহু দূর থেকে তিনি সফর করে এসেছেন, সেই পান্ডুয়া হুগলি থেকে। আমাদের শেখপাড়ায় আমাদের সবজিহাটের মসজিদে একবার ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনি এসেছিলেন। আবার আমাদের মাদ্রাসার জন্য নিয়ে আসা হয়েছে। যোগ্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞান মানুষের জন্য খুব প্রয়োজন। তো সেই জন্য আমরা যারা ইধার উধার ছড়িয়ে আছি, অল্প সময় হলেও রাত্রি হয়ে গেলেও কিছুটা সময়